কর্নফ্লাওয়ার আর ডিমের গোলা, সঙ্গে আছে পনির। পনির পকোড়া করব। অয়েল গরম হয়ে গেছে, এতে কিছু বেসিক মশলা মিশিয়ে নিয়েছি, যেমন সল্ট আর পেপার, চিলি পাউডার, কিউমিন পাউডার আর কোরিয়েন্ডার পাউডার, আর অফকোর্স জিঞ্জার গার্লিক পেস্ট, এটা দিতে ভুলবেন না। আর এটা আমি নিয়েছি ক্যাচ থেকে। ব্যাটারে এগুলো ডিপ করে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম অয়েলে। একটা একটা করে ডিপ করে নিই, প্রত্যেকটা ভালো করে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। এটা ডবল কোট করতে হবে, একবার হালকা করে ভেজে নিয়ে আর এক কোট দিতে হবে, তাহলে বেশি ক্রিস্পি হবে। আর এটা স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গে সন্ধেবেলা বা সকালবেলা খাওয়া যেতেই পারে, বিশেষ করে বাড়িতে যখন লোকজন আসে তখন সবাইকে দেয়া যেতেই পারে, তাই না? চট করে দেয়া হয়ে গেছে। এবার ছোট ছোট বাচ্চারা তো আমাদের ঘরে প্রায়ই আসে, তাদের জন্য আমি বানাচ্ছি। একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে ওদের খেতে সুবিধা হয়। এটা পনির, এটা পাপস, পনির নাগেটস। এগুলো একটু এক কোট করে নেব, ততক্ষণ আগে একটু ঠান্ডা হলে ওটা আরেকবার কোট করব, আরেকবার ফ্রাই হবে কোট করে। এই ছোট ছোট নাগেটসগুলো এক কোট হয়ে গেলে আর একবার করতে হবে। এই নাগেটসগুলো কিন্তু আমার বেশি ভালো লাগে। এগুলো এক কোট করে হয়ে গেল, আর এক কোট দিতে হবে। ততক্ষণ আমি এই বড়গুলোকে এক কোট আরও দিয়ে দিই। আর একবার কোট করে ছেড়ে দিচ্ছি। দেখুন এবার কিন্তু বেশি ক্রিস্পি হয়ে যাবে। আমি ফেসবুকের রিকোয়েস্টে এইগুলো করি, কারণ ফেসবুক আমাকে আরও অনেক বেশি কাজ করার রিকোয়েস্ট দিয়েছে। আমি সেই কারণে কিচেনে আসি। আর সেটা আপনাদেরও অনেকে জানা আছে যে ফেসবুকে শুধু রিল করলে হবে না, এই কারণে আমাকে কিচেনে ব্যস্ত থাকতে হয়। আমার টাইম খুবই কম, তাও ব্যস্ত থাকতে হয়। আজকে বাইরে বৃষ্টি হয়েছে, তাই একটু ভালো লাগছে কিচেনটা। রেডি হয়ে গেল নাগেটস আর বড় পনির পকোড়া। চাটা বানাবো, একটু সসও লাগবে। স্ন্যাক্স হিসেবে কেমন লাগলো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো।